গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই আগে ঘরের সমস্ত দরজাগুলি খুলে দিচ্ছি, কারণ সারা রাত্র তো দরজা বন্ধ থাকে। তো তার জন্য কিন্তু ঘরটা পুরো ভাবসা গরম হয়ে থাকে। তো তার জন্য সকালে আগে দরজাগুলি খুলে দিলাম, আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো সেই হাওয়াতে ঘরটা একটু ঠান্ডা হবে। সারা রাত্রে যতটুকু একটু গরম হয়ে গেছিলো ঘরটা, তো এখন সকালের হাওয়াতে কিন্তু ঘরটা একটু ঠান্ডা হবে। খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। তো দরজাগুলি খুলে আগে বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সব গৃহিণীদেরই তো ঘুম থেকে উঠেই সকালবেলা আগে ঝাড়ুটাই আগে হাতে নিতে হয়, তাই না? কারণ ঝাড়ু দিয়ে আগে ঘরটা পরিষ্কার করে তারপরেই বাকি কাজ শুরু করতে হয়। তো সেই রকমভাবেই আমিও ঘরটা আগে ঝাড়ু দিয়ে দুয়ারটা মুছে তারপরেই সমস্ত কাজ আজ শুরু করব। তবে ঝাড়ু যে ঘরের মধ্যে কতবার দিতে হয়, সকালবেলা তো একবার আমি এখন দিচ্ছি, আবার পরে 11টা 10টা 11টার দিকে আবার মা দেবে। বেশিরভাগ টাইমে কিন্তু দরজা জানালা বন্ধ থাকে, তবু যে এত ধুলো কোত্থেকে আসে বোঝাই যায় না। কারণ সকালবেলা তো একটু সময় দরজা জানালা খোলা থাকে, ওই সময়টাই বেশিরভাগ ধুলো আসে। তারপরে 10টার পর থেকে কিন্তু দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। তবুও বিকেলবেলা মনে হয় যেন কত একটু ধুলো ধুলো লাগছে, এরকমই লাগে। দিনে যে কয়বার ঘরটা ঝাড়ু দিতে হয়, না হলে খালি পায়ে হাঁটতেও ভালো লাগে না, কীরকম জানি লাগে, পায়ের মধ্যে ধুলো লাগলে একদম ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঝাড়ু দিয়ে দুয়ারটাও মোছা হয়ে গেছে। তবে এখন আর ঘরটা মুছবো না, ওই 10টা 11টার দিকে যে মা ঘর ঝাড়ু দেবে, তখন ঝাড়ু দিয়ে একবারেই ঘরটা মুছে নেবে মা। তো যাই হোক, বাসি ঘরটা পরিষ্কার করে নিজেও ফ্রেশ হতে চলে আসলাম বাথরুমে। আর ওইদিকে আরেক বাথরুমে বড়মশাই চলে গেছে স্নান করতে, কারণ এই মর্নিং ওয়াক সেরে এসে একবারে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হওয়া মানে একবারে স্নান টান সেরে একবারেই চলে আসে, কারণ অফিসে যাবে, তো তার জন্য একবারেই স্নান টান সেরে তারপর রেডি হয়ে চলে আসে। আর এদিকে আমি ফ্রেশ হয়ে স্নানের জন্য জল ভরে রাখছি বালতিতে, কারণ এখন যদি জল না ভরে রাখি সকাল সকাল, তাহলে কিন্তু ওই 10টার দিকে স্নান করা মানে বিরাট ব্যাপার হয়ে যাবে, একদম গরম জল পড়ে তখন। তো তার জন্য সকালবেলাই জলটা ভরে রাখি। তো জল ভরে চলে আসলাম একটু বেলকুনিতে, 5 মিনিট একটু বেলকুনিতে দাঁড়াবো, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো তো তার জন্য সেই হাওয়াটা গায়ে লাগানোর লোভে তার জন্য একটু বেলকুনিতে দাঁড়িয়েছি 5 মিনিটের মতো। এই 5 মিনিটেই শরীর একদম ঠান্ডা হয়ে গেছিল, আর ওখান থেকে সরতেই ইচ্ছা করছিল না, বেলকনি থেকে সরতেই ইচ্ছা করছিল না। কিন্তু ওই যে রান্না করতে হবে, কাজ আছে কিচেনে, তো তার জন্য চলে আসলাম 5 মিনিট দাঁড়িয়ে। আর রান্না শুরু করার আগে পেটটাকে ঠান্ডা করার জন্য তামার কন্টেনার থেকে 1 গ্লাস জল নিয়ে খেয়ে নিলাম। আর সকালবেলার এই খালি পেটের জলটা এই তামার কন্টেনার থেকেই খাই, তারপরের জল আরও থেকেই খাই। সকালের জলটা একটু তামার কন্টেনারে রাখা জলটাই খাই আর কি, আগের দিন ভরে রাখি, আর পরের দিন সকালবেলা এই জলটাই খাই। তো জল টল খেয়ে রিল্যাক্স হয়ে চলে আসলাম, রান্না বান্না শুরু করলাম। তো প্রথমেই ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, কারণ বড়মশাই তো অফিসে যাবে, খেয়ে যাবে সকালবেলা, তো তোমরা জানোই ভাতটা খেয়ে যায় সকালবেলা। আর রুটি তো অফিসে নিয়ে যায়, লাঞ্চে আর কি রুটি খায়। তো তার জন্য সকালবেলা ভাতটাই দেই। তো তার জন্য ভাত বসিয়ে দিলাম আগে, কারণ ভাতটা তো হতে কিছুক্ষণ টাইম লাগে, তাই না? আর শীতের দিন তো রাত্রেবেলা রান্না করে রাখলেও সকালবেলা খাওয়া যায়, পরের দিন গরম কিছু তরকারি দিয়ে খাওয়া যায়। কিন্তু গরমের দিন রাত্রেবেলা রান্না করে রাখলে পরের দিন সেটা জল জল কীরকম হয়ে থাকে, ঘামা ঘামা ভাব হয়ে থাকে। তার জন্য সকালবেলাই ভাতটা বসিয়ে দিই। তো একদিকে ভাত বসিয়ে ছেলের জন্য দুধ গরম করে নিচ্ছি, কারণ ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ও ফ্রেশ হয়ে এসে গেছে। আর এই যে অনেকটা ভারী হয়ে সর পড়েছে, এই সরটা উঠিয়ে আলাদা করে নিচ্ছি। তো বড়মশাই বলছে সরটা আমাকে দাও, আজকে আমি খাবো। কারণ ছেলে সর খেতে চায় না, ওর কাপে যদি সর পড়ে না, ও থু থু করে ফেলে দেয়, সর খেতেই চায় না। আর এমনিতে তো সর আমি ফ্রিজে জমিয়ে রাখি, বাটিতে করে ফ্রিজে জমিয়ে রাখি, কারণ ঘি তোলার জন্য আর কি। তো আজকে বলছে যে আমাকে আজকে এই সরটা দাও, খাবো, বড়মশাই বলছিল আর কি। তো ওকে সরটা দিয়ে তারপর ওকে রনিকে দুধটা দিচ্ছি, আর নয়তো ও থু থু করে সর ফেলতে থাকবে, এইরকম অবস্থা, ও সর খেতেই চায় না।
ছোট থেকেই এইরকম, মানে কোনো কারণে যদি অল্প একটু সর পড়ে ওর মানে কাপের মধ্যে, তাহলে ও থুথু করে ফেলে দেয়। মানে ছোট থেকেই এরকম অবস্থা, মানে সবসময় থাকবে। বোঝা যাচ্ছে যে এখনো যেহেতু ও সর খেতেই চায় না, তো বোঝা যাচ্ছে যে সবসময় এরকমই থাকবে, ও সর পছন্দই করে না। তো যাই হোক, রান্না বসিয়ে এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি, যাতে 9টা সাড়ে 9টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, সেটাই চেষ্টা করছি। কারণ মাকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে, কাজগুলি সমস্ত কাজগুলি ঘরের শেষ করেই তারপর হসপিটালে যাব। তার জন্য আর কি তাড়াহুড়ো করছি একটু। কারণ মাকে একটু ডেন্টিস্ট দেখাতে হবে, ওই দাঁতের প্রবলেম হচ্ছে। দাঁতটা একটু ফুলে গেছে, দাঁতের গোড়ায় ফুলে গেছে, তারপর একটু হালকা একটু ব্যথাও আছে বলে, তার জন্য একটু ডেন্টিস্ট দেখাতে হবে। তো তার জন্যই তাড়াহুড়ো করছি, একটু হসপিটালে যাব। তবে মিস্টার বণিক ভেবেছিল গতকালকেই যাবে হসপিটালে, মানে বিকেলবেলা আর কি, অফিস থেকে এসে 6টার দিকে যাবে। তো ফোন করে হসপিটাল থেকে জানতে পারলো যে বিকালে যেই ডাক্তার, মানে ডেন্টিস্ট, যিনি ডেন্টিস্ট ওই হসপিটালের, উনি বিকেলবেলা বসেন না আর কি, সকালবেলাই বসে, 2টো 2:30 পর্যন্ত থাকে। তার জন্য আমাকে বলল যে মাকে নিয়ে আজকে সকালে হসপিটালে যাওয়ার জন্য। কারণ ও অফিস থেকে ছুটি নিতে পারবে না এখন, তার জন্য আর কি বলছে যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো এর জন্য একটু তাড়াহুড়ো করছি, কারণ সমস্ত কাজগুলি কমপ্লিট করে তারপরেই তো যেতে হবে। আর মিস্টার বণিকও অফিসে যাবে, ওর লাঞ্চ বক্স রেডি করতে হবে, ব্রেকফাস্ট রেডি করতে হবে, তো ওইগুলি সারার জন্যই তাড়াহুড়ো করছি একটু। আর এদিকে মাকে চা বানিয়ে নিলাম, মার জন্য চা বানিয়ে মাকে দিয়ে দিয়েছি, আর আমার চাটা রেখে দিয়েছি, আমি কাজগুলি সেরে তারপর খাবো। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু ভাজা করলাম, একটু চাক করে আলু ভাজা করলাম, আলু পটলের তরকারি করলাম, আর এখানে টক ডাল করেছি, আম দিয়ে টক ডাল। আর ওই সাইডে ছোট বাটিটার মধ্যে মার জন্য আলাদা করে ডাল রেখেছি, মানে মা আম ডাল খাবে না, টক ডাল খাবে না, তার জন্য আলাদা করে রেখেছি। আর এদিকে আমার কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে। আর এই সাইডে মিস্টার বণিকের জন্য লাঞ্চ বক্স রেডি করে নিয়েছি। বাস, আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এবার লাঞ্চ বক্সটা প্যাক করে ওকে দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন নিয়ে নিচ্ছি আমার জন্য ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আমি রুটি নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নেব 1 কাপ চা। চা আর রুটি খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে যাব স্নান করতে, তারপর রেডি হয়ে চলে যাব হসপিটালে। তো মাকে নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালে যাওয়ার জন্য। আর বাইরে প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড। আর এদিকে দেখো, কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই একটা টোটো পেয়ে গেছি, তো চলো আগে হসপিটাল থেকে গিয়ে আসি। আর রান্নাবান্না শেষ শেষ করে গেছি, সমস্ত কাজ শেষ করে গেছি। আর হসপিটালে দেরি হলেও কোনো চিন্তে নেই। আর হসপিটাল থেকে এসে তারপর ঘরের কাজকর্ম করতে দেখবে একটা বিরক্তি লাগে, কারণ প্রচণ্ড গরম বাইরে, গরম থেকে গিয়ে তারপর ঘরের কাজকর্ম করতে ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম যে ঘরের কাজকর্ম শেষ করে তারপরেই যাব। আর তাড়াতাড়ি শেষ করে নিয়েছি, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেছি, 9টার ভিতরে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। তো গাইজ, ফাইনালি চলে এসেছি হসপিটালে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি সময়ও লাগে না, অটো দিয়ে ওই 4-5 মিনিটের মতন একটু লাগে, 4-5 মিনিট থেকেও কম লাগে মনে হয়, এই 3-4 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট যদি রাস্তায় জ্যাম থাকে আর কি। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম হসপিটালে। আর হসপিটালে ঢুকেই আগে ডাক্তারের নাম্বার নিয়ে নিলাম, ডাক্তারের নাম্বার নিয়ে মা আর আমি এখন ডাক্তারের জন্য অপেক্ষা করছি। ডাক্তার এখনও আসেনি, বলছে এক্ষুনি আসবে, তো তার জন্য অপেক্ষা করছি। এখন বাজে বিকেল 3:45, আর এখন থেকেই আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো হসপিটাল থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট করেছিলাম। আর এখন যাবে হচ্ছে রনি কোচিংয়ে। আর এসে তো একটা সময় খাওয়া দাওয়া করেছি, তো অনেকটা টাইম হয়ে গেছে। তো কোচিং থেকে আস্তে আস্তে আবার সেই রাত্রি 8:30 বাজবে রনির আসতে। তো তার জন্য একটু লেবুর শরবত করে নিয়েছি, এই যে লেবুর শরবত করেছি, ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। আর একটু বিস্কিট দিয়ে দেবো, ও একটা বিস্কিট দেবো। ও নিয়ে যেতে চায় না, ওখানে আবার 10-15 মিনিটের মানে ব্রেক থাকে। তো বলেছি যে কয়েকটা বিস্কিট দিয়ে দিই, যে 10-15 মিনিটে তো বিস্কিটটা খেয়ে নিতে পারবে। তো ওকে নিয়ে যেতে চায় না, তো তার জন্য, কারণ খেয়েছে তো একটা সময়, অনেকটা টাইম হয়ে গেছে, এখন একটু লেবু শরবত করে নিয়েছি, আর কয়েকটা বিস্কিট এখন ওকে দিয়ে দেবো, খেয়ে তারপর চলে যাবে। শরবতটা নিয়ে নাও, টেবিলে যাও। আর এদিকে আমি এই যে পায়েস বসিয়েছি, কালকে অনেকটা দুধ দিয়ে গেছিলো,
তো দুধ রয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে আজকে একটু পায়েস করে নিই। আর এখানে মেনলি পায়েস করার উদ্দেশ্য হয়েছে, এখানে খেজুরের গুড় ছিল। ওই টিনা ওরা এসেছিল, যে টিনা মা ওরা এসেছিল, হয়েছে তো কিছুদিন কি মাসখানেক তো হয়েই গেছে, এসে যে গেছে। তো ওরা যে এসেছিল তখন টিনা ওই খেজুরের গুড় এনেছিল আসার সময়। তো এই খেজুরের গুড়টা রয়ে গেছে, তো ভাবলাম যে দুধ যখন অনেকটা দিয়ে গেছে, দুধ রয়ে গেছে, তো এটা ভাবলাম খেজুরের গুড় দিয়ে একটু পায়েস করে নিই। তার জন্য পায়েস বসিয়ে দিলাম। আজকেও আবার দুধ দিয়ে গেছে, এটা তো কালকের দুধ, আজকেও আবার দুধ দিয়ে গেছে, তো দুধ অনেকগুলি রয়ে গেছে। তো কালকে আবার না করে দিয়েছি যাতে দুধ না দেয় কালকের দিনটা, নয়তো অনেকগুলি দুধ জমে যাবে। তো যাই হোক, এখন বসিয়েছি পায়েস। এই যে খাসার চাল দিয়ে করছি, মোটামুটি ফুটে এসেছে চালটা, এই যে মোটামুটি ফুটে এসেছে, আর একটু সময় ফুটবে। টুপিটা ঠিক কর, কাত হয়ে রয়েছে টুপিটা। ও তো চলে গেল কোচিংয়ে, আমি একটু পায়েসটা দেখি কতটুকু কি হয়েছে। এটার মধ্যে দিয়ে দিলাম এবার তেজপাতা, আর দেখো সাইডে একটু ইয়ে হয়ে গেছে, জ্বলে গেছে, কারণ ওই দুধ দুধ লেগেছিল সাইডে, তার জন্য ওই যখন জাল দিচ্ছিলাম, দুধটা গরম করছিলাম, তখন উপরে মানে উপচে পড়ে গেছিলো দুধটা, জালটা উঠে উপচে পড়ে গেছিলো। তো এই জায়গাটা সঙ্গে সঙ্গে মুছিনি, তার জন্য এই জায়গাটা জ্বলে গেছে। এবার এই খেজুরের গুড়গুলি একটু কেটে নেব, ছোটো ছোটো পিস করে নেব যাতে তাড়াতাড়ি গলে যায়। তো চলো এবার খেজুরের গুড়টা কাটতে কাটতে তোমাদেরকে বলি যে হসপিটালে যে গেছি, ওখানে কোনো কাজ হলো কি না। আজকে গেছিলাম তো আরসিটি করাতে, মার দাঁতের আরসিটি করাতে গেছি, কারণ মার তো ইসিএইচএস এর কার্ড আছে। তো ওখানে তো ডাক্তার দেখিয়েছিলাম আগে, ডাক্তার 2-3 দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম। তো ওখান থেকে বলেছে আরসিটি করাতে হবে, না তো ফেলতে হবে দাঁতটা। তারপর মেনলি বলে দিয়েছে না হয় আরসিটি করিয়ে দিন। তারপরে তো যে হসপিটালের মানে অন্য হসপিটালে তো রেফারেন্স দেয়, তো ওখান থেকে আসার পরে সেই রেফারেন্স নিয়ে আমাদের এখানেই হসপিটালে গেছি। তো এখানে যাওয়ার পর ডাক্তার বললো যে এটা আরসিটি করানো যাবে না, কারণ দাঁতটা একবারেই খারাপ হয়ে গেছে, একদম বেকার হয়ে গেছে দাঁতটা ফেলে দিলেই ভালো হবে বলছে, দাঁতটা ফেলে দিতেই বলছে। তো এই আর কি, গেছিলাম আরসিটি করাতে, কিন্তু আরসিটি আর হবে না বলছে, যে দাঁতটা ফেলেই দিতে হবে। তো 3 দিনের তো ওষুধ দিয়েছিল ওখান থেকে, তো এই ওষুধটা বলেছে আরও 4 দিন কন্টিনিউ করার জন্য, 4 দিন কন্টিনিউ করে তারপর দাঁতটা ফেলতে বলেছে। তো এই আর কি, ওই দাঁতে ব্যথা ছিল, একটু ফুলেও গেছিলো দাঁতের গোড়াটা, তো ফোলাটা আগে থেকে কমেছে, এখন পুরোপুরি কমেনি আর কি, এখনও হালকা হালকা একটু ফোলা আছে। তো বলছে যে 4 দিন আরও ওষুধটা কন্টিনিউ করতে, ওষুধটা কন্টিনিউ করলে সেই ফোলা ভাবটা কমে গেলে তারপরে দাঁতটা ফেলতে হবে আর কি। তো এই হয়েছে ব্যাপার। তো আবারও আরেকদিন যেতে হবে, গিয়ে দাঁত ফেলতে হবে আর কি আরেকদিন গিয়ে। এই যে খেজুরের গুড় কেটে নিয়েছি, এবার কি করব, প্রথমে একটু খেজুরের গুড় আলাদা একটু বাটিতে নিয়ে একটু অল্প একটু এখান থেকে পায়েস দিয়ে একটু চেক করে নেব যে পায়েসটা ছেড়ে দেয় কি না, কারণ এতটা পায়েস করছি, যদি ছেড়ে দেয় তার জন্য একটু চেক করে নিচ্ছি। সবটা নষ্ট হওয়া থেকে একটু প্রথমে চেক করে নিলে ভালো, তাই না? তো তার জন্য অল্প একটু এই যে আলাদা গুড় আলাদা একটা বাটিতে নিয়ে পায়েসটা একটুখানি দিয়ে একটু সময় রেখে দেবো, দেখি চেক করে দেখবো আর কি। যদি ছেড়ে দেয় তাহলে গুড়টা আর দেবো না। কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম, তো দেখো দুধটা কিন্তু কাটেনি, মানে ভালোই রয়েছে, এর মানে এটা গুড়টা ইউজ করা যাবে। আমি তো ভয়ে মানে প্রথমে ভয় পাচ্ছিলাম যে অনেক সময় গুড় কী হয়, মানে কেটে যায়, দুধটা ছানা ছানা ভাব হয়ে যায়। ছানা ভাব যখন হয়নি, তো গুড়টা দিয়ে দিই, তাই না? কারণ চালটাও ফুটে গেছে, গুড়টা দিয়ে দিয়েছি। আর এই গুড়ের বা বাতাসার পায়েস করলে একটু কালারটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে, কিন্তু চিনির পায়েসের কালারটা এতটা ভালো লাগে না আমার কাছে। তোমাদের কাছে গুড়ের বা বাতাসার পায়েস ভালো লাগে না চিনির পায়েস ভালো লাগে, কমেন্টে জানিও। আমার কাছে তো গুড়ের এই খেজুরের গুড় বা বাতাসার পায়েস ভালো লাগে, দেখতেও যেমন কালারটা সুন্দর হয়,
আর খেতেও ভালো লাগে। এখনও তো কালারটা পুরোপুরি আসেনি। এবার একটু এলাচ থেতু করে দিয়ে দেব একটু সেন্টের জন্য, এলাচের ফ্লেভারটা ভালো লাগে। আর এদিকে দেখো খেলে একসাথে হয়ে গেছে, দেখো পুরো ঘাম, যা গরম লাগছে। তাড়াতাড়ি কোনো মতে এখন পায়েসটা করে তারপর কি ফেলে নিচে গিয়ে বসবো। বাস থেতলে নিয়েছি, থেতু করা হয়ে গেছে। এলাচের স্মেলটা এত দারুণ লাগে, আর একটু আগে দিলে ভালো হতো এলাচটা। যাই হোক, কিছুক্ষণ সময় আর একটু ফোটাতে হবে। এবার দিয়ে দেব এই কিশমিশটা। আর পায়েস হয়ে গেছে, একদম পুরোপুরি রেডি পায়েস। আর দেখো কি সুন্দর কালারটা এসেছে, খুব সুন্দর কালার এসেছে, আর স্মেলটাও খুব দারুণ এসেছে। তো পায়েসটা ঠান্ডা হোক, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো পায়েসটা ঠান্ডাও হয়ে গেছে, আর কি সুন্দর একটা সর উপরে একটা লেয়ার পড়েছে, কি সুন্দর। আর কালারটাও দেখো কি সুন্দর এসেছে। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে একটু ঘন হয়ে গেছে আগের তুলনায়, মানে আগে যেরকম পাতলা ছিল সেই রকম, মানে সেটার তুলনায় কিন্তু একটু ঘন হয়ে গেছে। তো চলো এবার একটু টেস্ট করি, টেস্ট করে দেখি কীরকম হয়েছে। দারুণ দারুণ, দুর্দান্ত হয়েছে, নিজে করে নিজেই বলছি দুর্দান্ত হয়েছে। চিনি দিয়ে করলে কিন্তু এত একটা টেস্ট হয় না, এই খেজুরের গুড় দিয়ে করলে তো দুর্দান্তই হয়, তবে বাতাসা দিয়ে করলেও কিন্তু, রেড কালারের বাতাসাগুলি যে ওইগুলি দিয়ে করলেও কিন্তু ভালো হয়, মানে টেস্টটাই অন্যরকম হয় চিনির তুলনায় মানে গুড় বা বাতাসা দিয়ে করলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়। মানে তখন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এসব দেওয়ারও প্রয়োজন পড়ে না, এমনিতেই টেস্ট হয়ে যায়। আর খুবই দারুণ হয়েছে কিন্তু, দুর্দান্ত হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কিরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো।